প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি মানুষ হিসেবে যেমন অসাধারণ তেমনি গুণেও অসাধারণ। আমাদের সঙ্গে আছে নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী ইয়াসমিন লাবণ্য। লাবণ্য, ওয়েলকাম, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। প্রথমেই তোমাকে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবে। জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো, জীবন সঙ্গী এখন পাশে। সো তোমার এখন কেমন যাচ্ছে দিন, বলো? নতুন জীবনটা তুমি কেমন উপভোগ করছো? নিঃসন্দেহে এটা ভালো লাগার এই অধ্যায়টাও আসলে আমাদের মেয়েদের জন্য বলি বা ছেলেদের জন্য, বোথ অফ আসলে দুজনের জন্যই এটা খুব একটা অন্যরকম অভিজ্ঞতা যে একটা মানুষ আসলে পাশে থাকে এবং তার সাথে আসলে সারাটা জীবন চলতে হবে। সো আমার এই কয়েকটা দিন ভালোই কাটছে। হোপফুলি পুরোটা সময়, পুরোটা জীবন একসাথে ভালোভাবে থাকতে পারবো, এটাই আসলে নিজের চাওয়া, সকলের কাছে দোয়া। আসলে প্রথমে জেনে নিই নাচের লাবণ্য এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। একটু পরিমাণে কম কাজ হয়, যেহেতু আসলে অফিসের কাজের জায়গাটাই আমার নাচটা বেশি। বাইরের শো আসলে একটু কম্পারেটিভলি আসলে কমে গেছে। টিভি শো কিছু একদম স্পেশাল কিছু অকেশন থাকলে আমি তখন হয়তো করছি। এছাড়া আসলে অফিসেই আমার শিল্পকলা একাডেমিতে আমি প্রায় 10 বছর আছি, নাচের জায়গা নিয়েই কাজ করছি। তো ওখানেই আসলে বিভিন্ন কর্মশালা বলি বা আমাদের জেলায় ঢাকার বাইরে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে কোঅর্ডিনেশন বলো, সব কিছু আসলে নাচ কেন্দ্রিক। সো ওটার ভালো লাগা ডেফিনেটলি অন্যরকম। ব্যস্ততা থাকে, ভালো লাগে, এনজয় করি আসলে অনেক। আর এই পারফরমেন্সের পেছনে তো নিজেকে একটু যত্নে রাখতে হয়, বিশেষ করে তুমি নতুন যে ফেজে পা দিলে তার আগে কিন্তু সব মেয়েরাই নিজেকে বেশ যত্নে রাখে, যেন ওই বিশেষ দিনটিতে নিজেকে সব থেকে সুন্দর দেখায়, তাই না? সো তুমি ওই সময়টা নিজেকে কিভাবে যত্নে রেখেছিলে? ওই সময় আসলে একটু মানে চেষ্টা করেছি প্রতিদিন রাতেই আসলে, যেহেতু মেকআপটা আসলে করতেই হয় আমাদের ডেইলি লাইফে, কোনো না কোনো শুটিং থাকছে, শো থাকছে। সো বাসায় এসে প্রথম কাজটা থাকতো আমার মেকআপ ঠিক মতো উঠিয়ে ঘুমাতে যাওয়া। তো সেটার জন্য হয়তো কোনো ফেস মাস্ক ইউজ করতাম এবং শোয়ার আগে হয়তো একটু টোনার, ময়শ্চারাইজার এগুলো দিয়ে তারপর আমি ঘুমাতে যেতাম। এটা হতো আমার মুখের জন্য। হেয়ারের জন্য যেটা হতো, আমার তেলটা ইউজ করা হয় অনেক কম। হেয়ারের প্রতি আসলে একটু কমই ফোকাস করি। আমার ছোট থেকে একটু চুলের দিকে থাকে না, ফ্যামিলিগত একটু চুল কম বেশি এরকম হয়। তা আমার একটু চুল কম, তো এই জন্য আসলে আম্মু সবসময় বলতো যে হিট ইউজ করলে বা কোনো আমরা স্ট্রেটনার ইউজ করি, কার্ল করছি, তো এগুলোর দিকে একটু হয়তো দেখা যায় আমরা হিট প্রোটেক্টিভ স্প্রে ইউজ করি বা এগুলো আসলে করা হয়। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তো এভাবেই আসলে যত্ন সবসময় করার চেষ্টা করি। এটা একটা অভ্যাসের মধ্যে গড়ার আমার সবসময় চেষ্টা থাকে, কিন্তু একটু আলসেও আছি। আমার যারা কাছের তারা জানে, তুমিও হয়তো জানো আমি একটু আলসে। তো দেখা যায় সবসময় হয়তো রেগুলার করতে পারি না, কিন্তু আমার চেষ্টা থাকে সবসময় আমাকে হেলদি রাখা বা আমার ফেস, স্কিন যা আছে, হেয়ার সব কিছু মিলে নিজেকে একটু হেলদি রাখা। সো আজকে তুমি আমাদেরকে কি তোমার সিক্রেট রেসিপি দেখাবে? আজকে একটা হাতের মাস্ক দেখাবো। আমার কাছে মনে হয় যে মুখ তো অবশ্যই আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের মেকআপের বাইরেও আসলে ঠিকভাবে হেলদি রাখতে হয়, কিন্তু হাত পায়ের যত্নটাও আসলে আমাদের করতে হয়, এটা আসলে খুব জরুরি হয়ে পড়ে। তো সেই জায়গাটা থেকে আজকে একটা হাতের মাস্কের বিষয়ে সবাইকে জানাতে চাই। এটা হলো, আমি ওটস ব্যবহার করি। একটু ওটসটাকে একটু গুঁড়ো করে নেই, ওটসের সাথে একটু মধু, একটু দুধ আর একটু অলিভ অয়েল, এই 4টা জিনিস একসাথে মিক্সড করে একটু হাতে 15 থেকে 20 মিনিট লাগিয়ে কিছুক্ষণ রেখে ড্রাই করে আবার জাস্ট ওয়াশ করে নেওয়া। এটা খুবই ইজি এবং আমার মনে হয় খুবই কম জিনিস লাগে। দুধটাও দেখা যায় বাসায় থাকে, অলিভ অয়েলটাও থাকে, মধু আর ওটসটা যদি একটু হাতের কাছে রাখা যায় নিজের যত্নের জন্য, তাহলে আমার মনে হয় এটা আমাদের হাতের জন্য, স্কিনের পাশাপাশি মুখের পাশাপাশি হাতটাও আমরা একটু ঠিকভাবে রাখতে পারি। একেবারে এই যে ওটসের যে টেক্সচারটা, এটা কিন্তু খুব ভালো স্ক্রাবিং এর কাজ করে তোমার, একদমই তাই, একদমই তাই। আচ্ছা, তাহলে একটু আমাদেরকে তুমি প্যাকটা করে দেখাও। এটা আসলে 2 হাতের জন্য, তো যতটুকু ওটস লাগে আমরা একটু ব্যবহার নিয়ে নিলাম, তারপর একটু মধু দিলাম, একটু দুধটা অ্যাড করে নিলাম, আর একটু এটা আই থিঙ্ক যার যার পরিমাণ মতো
নিয়ে আসলে খুব ইজিলি এটা করা সম্ভব হবে। একটু তেলটা অ্যাড করে দেন একটু মিক্সড করে নিলাম। সেম ভাবে আসলে এটাও নিজে বুঝে নিব যে কতটুকু লাগবে। আমি খুব অল্প করে আসলে এটা জাস্ট বোঝানোর জন্য করে দেখালাম। এটা এক হাতের জন্য আই থিংক হয়ে যাবে। তোমার হাতে এখনো মেহেদি আছে, আর সামনে যেহেতু ঈদে তো আমরা মেহেদি পরি, সো প্রাকৃতিক মেহেদি ব্যবহার করতে চাই, সেটা কিন্তু পেয়ে যাব মমতাজ হার্বাল প্রোডাক্টসে। একদমই তাই। আর এই যে মানে আমার এই ব্যস্ত জীবনে হয় কি যে এগুলো একটু জোগাড় করা আমার জন্য হেকটিক হয়ে যায়। তুমিও বলছিলে যে মিতা তুমি জানো আমি একটু অলস, তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু মমতাজ হার্বাল প্রোডাক্টসের হাত ধরি আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যেতে পারে। সপ্তাহে একদিন যদি একটু স্ক্রাব করে নেই, রেডি টু ইউজ প্রাকৃতিক উপায়ে সেটা তৈরি এক্সপার্টদের দ্বারা, একটু স্ক্রাব করে নিলাম আর একটু মমতাজের ময়শ্চারাইজারটা যদি অ্যাপ্লাই করে নিই, তাহলে কিন্তু আমরা অনেক ইজিলি আমাদের হাত দুটোকে সুন্দর রাখতে পারি। একদমই তাই। যেহেতু আমরা সবাই একটা ব্যস্ত টাইম পার করি, যার যার মাধ্যমে যার যার কাজের জায়গায় ব্যস্ততা থাকে অনেক, তো সবসময় আসলে হাতের কাছেও থাকে না, সময়টাও হয়তো থাকে না। সো মমতা যেহেতু আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, আমাদের জীবনকে নিয়ে ভাবছে, জীবনকে সহজ করে তুলছে, কেন না আসলে আমরা এগুলো হাতের কাছে রাখবো না। একেবারেই। আচ্ছা, যখন দেশের বাইরে যাওয়া হয় তখন না দেখা যায় যে নিজের যত্ন করার খুব একটা সুযোগ হয় না, তাই না? সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি সাথে একটু মমতাজের প্রোডাক্টগুলো হাতে রাখি খুব ইজি হয়ে যায়। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আমার কাছে মনে হয় ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি দেশের বাইরে থাকি যখন, তখন আসলে ফিরে এসে ঘুমটার প্রতি একটু আসলে ফোকাস করি, যেন একটু আগে আমার ঘুমাতে হবে, দেন আমার কাজ করতে বলি বা আমার স্কিন বলি সব কিছুই আবার ঠিক হবে। এই তো। আর যেটা বললে যেহেতু আসলে খুব ব্যস্ততা থাকে, বাইরে গেলে আসলে সব কিছু প্রাকৃতিক কোনো কিছু আসলে আমরা হাতের কাছে অত রাখতে পারি না, তো সেই ক্ষেত্রে মমতাজ তো আছেই আমাদের হেল্প করবার জন্য। সো ব্যাগে আসলে এগুলো রেখে দেওয়া যায়। একদমই। থ্যাংক ইউ সো মাচ মিতা, খুব ভালো লাগলো তোমাকে পেয়ে, দারুণ গল্প হলো। তোমাকে অনেক ধন্যবাদ। মিতাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। তো মিতা আমার কাছে এসেছে, আমি কি মিতাকে খালি হাতে বিদায় জানাবো? একদমই না। মিতার জন্য গিফট মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে। পাও, থ্যাংক ইউ সো মাচ। এটা তো দ্বিগুণ ভালো লাগালো। আমি তো ভাবছিলাম আসলে মমতাজের বাহিরে থেকে আসলে কিনতে হবে, যাক ভালো হলো তোমার কাছ থেকে গিফটটা পেয়ে গেলাম। আশা করি হাতের কাছে এখন আরো বেশি থাকবে এগুলো আমার। আচ্ছা, আমার মিতাকে পেয়েছি যে কিনা গানে নাচে অনন্য, তো তার কাছে 2 লাইন গান না শুনলে একটু খালি খালি লাগবে। অবশ্যই মিতার চাওয়া তো পূরণ করতেই হবে। আচ্ছা, আমি একটু কথায় কথায় দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর তোমার গানের সুরে আজকে বিদায় নেব। ঠিক আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামীকাল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে। আর চলুন এখন মেতে উঠি গানের সুরে। চাই না হৃদয় ভেঙে যা, হয়ে যা পড়ে পড়ে চাই না হৃদয় ভেঙে যা, হয়ে যা পড়ে পড়ে যেভাবে হোক যেমন করে তোমাকে পাশে পাশে চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পড়ে পড়ে